ফ্রেন্ডস, আমি প্রকাশ গোস্বামী। আজকে তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি। দীর্ঘ পদ্ধতিতে মিডিয়ান বা মধ্যম মান বের করা ও তার সাথে মোড বা ভূশিষ্ঠ কী করে বের করতে হয় সেটা আজকে দেখে নেব। আমি গতদিন দেখিয়েছিলাম দীর্ঘ পদ্ধতিতে অর্থাৎ অ্যাজামিন বের করা, তারই দুটো অংশ আজকে দেখাবো। তো আমি দেখো প্রথমে কি করেছি, ক্লাসটা আমি লিখে রেখেছি, তার সাথে ফ্রিকোয়েন্সি লেখা আছে। কত আছে ফ্রিকোয়েন্সি? টোটাল নাম্বার 32। আমাদের ফার্স্ট কাজ কি হবে, n/2 বের করা। আমি গতদিন বলেছিলাম n/2 কি করে বের করতে হয়, তবু আজকে দেখিয়ে দিচ্ছি। n/2, n কত আছে 32, 2 কাটাকাটি করলে 16 সমান সমান 16, তাহলে n/2 হচ্ছে 16, দেখতে পাচ্ছ। এবার আমাদের ফার্স্ট বের করতে হবে সিএলবি। সিএলবি অর্থাৎ ক্লাস বাউন্ডারি, যাকে আমরা বাংলায় বলি প্রকৃত সীমা। যে ক্লাসটা আমরা লিখেছি তার প্রকৃত সীমা বের করতে হবে। সেটা কি? গতদিন বলেছিলাম যে প্রকৃত সীমা বের করতে হয় কিভাবে। প্রকৃত সীমা বের করতে হয় লোয়ার লিমিট, যে কোনো ক্লাসের লোয়ার লিমিটের 0.5 কমাতে হয়, আপার লিমিটে 0.5 বাড়াতে হয়। তো দেখিনি, এখানে 5 ছিল লোয়ার লিমিট, আপার লিমিট 9, লোয়ার লিমিট হয় 4.5 থেকে 9.5, 9.5 থেকে 14.5, 14.5 থেকে 19.5, 19.5 থেকে 24.5, 24.5 থেকে 29.5, 29.5 থেকে 34.5, 39.5, 39.5 থেকে 44.5। তোমরা দেখতেই পাচ্ছ আমি সিএলবি বের করেছি। এরপরে আমাদের আরেকটি কাজ করতে হবে, মধ্যম মান, যাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি বা এমপি লিখতে পারি। এক্স ব্র্যাকেটে এমপি দিতে পারো। তো আমরা এমপি কার বের করি? এই যে সমস্ত ক্লাসগুলো আমরা এখানে দেখছি, তো তার আমরা এমপি বের করি। আমি গতদিন ক্লাসে বলে দিয়েছিলাম এমপি অর্থাৎ মিডিল পয়েন্ট বা মিড পয়েন্ট, সেটা বের করার নিয়ম। এমপি সমান সমান যে কোনো ক্লাসের আপার লিমিট প্লাস লোয়ার লিমিট বাই 2। আমি যে কোনো একটি ক্লাস দেখে দিচ্ছি, এখানে 5 থেকে 9 দেওয়া আছে, আমি এটাই লিখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে আপার লিমিট 9, লোয়ার লিমিট 5, 9 যোগ 5 বাই 2 ইকুয়াল টু 14/7। তো এই ক্লাসের এমপিটা বেরোচ্ছে 7। আমি গতদিন বলেছিলাম খুব তাড়াতাড়ি আমাদের যদি এমপি বের করতে হয় কিভাবে বের করতে হবে। এই যে প্রত্যেকটার ক্লাস ইন্টারভেল বা শ্রেণী প্রসাদ দেওয়া আছে, কত করে? 5 করে। দেখে নিই, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 5 অর্থাৎ 5 করে আছে। তো আমি এখানে 5 করে অ্যাড করে দিব। অ্যাড করব না সাবস্ট্রাক্ট করব, কি করে বুঝবো? দেখো এখানে 5, 10, 15 ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, আমি অ্যাড করব। যদি এখানে উল্টো হতো 40, 35, 30 এভাবে যদি ধীরে ধীরে কমতে থাকতো, তখন আমি কি করতাম? অ্যাড না করে সাবস্ট্রাক্ট করতাম। তো করে নিই। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 5, 7 আর 5 12, 12 আর 5 17, 22, 27, 32, 37, 42। দেখতেই পাচ্ছেন বের করে দিয়েছি। এবার আমরা কি করব, এই যে n/2 যেটা আছে 16, দেখে নেব এই f এর ঘরে কোন সংখ্যাটাকে অ্যাড করলে এই 16 বা 16 এর উপরে পাচ্ছি। দেখতেই পাচ্ছ 2 আর 4, 6, 5, 11, 11 আর 10, 21 বা 21। এই 10টাকে ধরলে পরে আমরা 16
বা n/2টা পেয়ে যাচ্ছি। তো যেখানে আমরা পেয়ে যাব এই n/2, সেই ক্লাসটাকে আমরা এরকম দাগ দিয়ে দেব। দেখতেই পাচ্ছ দিয়েছি। এটাকে বাড়িয়ে দাও। এবার আমরা করব x বার। গতদিন আমি মিন বা গড়ের ক্ষেত্রে এই x বারের ঘরটা কিভাবে বের করতে আমি দেখিয়েছিলাম। তো আজকে ওটা দেখাচ্ছি না, আজকে আমি ডাইরেক্ট করে দিচ্ছি। x বারের ঘরে 0 হয়। এবার এই যে ক্লাসটা আমি দাগিয়েছি, এবার যেদিকটা বাড়বে সেদিকটা হয় প্লাস, যেদিকটা কমবে সেদিকটা হয় মাইনাস। তো দেখতেই পাচ্ছ এদিকটা ধীরে ধীরে কমে যাচ্ছে, এদিকটা মাইনাস হবে, আর এদিকটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, এদিকটা প্লাস হবে। -1, -2, -3। যদি আরো সংখ্যা থাকতো তাহলে আরো লিখতাম -4, -5, -6। ঠিক একই রকম ভাবে +1, +2, +3, +4। এবার আমাদের একটা ক্লাস হিসাব করতে হবে fx বার। কতদিন দেখেছিলাম যে আমরা বীজগণিতে দেখি a × b = ab। কি আকারে আছে? গুণ আকারে। ab আছে কিন্তু কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। ঠিক একই রকম ভাবে fx বার, f এর ঘর আর x এর ঘরে যে সংখ্যাগুলো আছে দুটোর গুণ করে দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাব fx বার। এই ঘরটা প্রথমে দেখি, 10 আর 0 গুণ করলে 0, 5 আর 1 5, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। এদিকে যোগের ক্ষেত্রে 1 আর 3 +3 +6 +9 +8। এবার আমি গতদিন দেখেছিলাম এই একটা চিহ্ন যার নাম ছিল সামেশন, যার কাজ করা কি কাজ করে? এটা যোগ করে। আমরা এটা লিখব সামেশন fx বার সমান। এবার এটা কিভাবে পাবো? fx বারের সামেশন fx বারের মানটা কিভাবে পাবো? এই মাইনাস গুলোকেও যোগ করব, প্লাস গুলোকেও আলাদাভাবে যোগ করব। মাইনাস গুলোকে যদি আমি যোগ করি তার কথা হচ্ছে 8 6 14, 14 5 19, চিহ্নটা মাইনাস। এখানে কি হচ্ছে? 3 6 9, 9 18, 18 আর 8 26, চিহ্নটা প্লাস। এটা প্লাসের ঘর প্লাস, মাইনাসের ঘর মাইনাস। বুঝতে পারছো? এবার আমরা কি করব? কতদিন বলেছিলাম যে আমরা বিয়োগ করতে পারি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা। এখানে বড় সংখ্যা 26, ছোট সংখ্যা 19। তো 26 থেকে 19 বাদ দেব, কত হবে? 7। কিন্তু এখানে দুটো চিহ্ন দেখতে পাচ্ছি, আমরা কোন চিহ্নটাকে দিব বা কোন সাইনটাকে এখানে দিব? আমি গতদিনও বলেছিলাম, আজকেও বলে দিচ্ছি যে সংখ্যাটা বড় তার সাইন অর্থাৎ তার চিহ্নটা নিতে হয় আমাদেরকে। এই দুটোর মধ্যে প্লাসের চিহ্ন যেহেতু বড়, আমরা এখানে প্লাস নিব। আমরা এখানে কত পেলাম? +7। +7। এবার আমাদের মান বের করতে হবে। কি মান? মিডিয়ান, যাকে বলবো মধ্যম মান। কি সূত্র? LL + I × n/2 - FB/FM। দেখতেই পাচ্ছ আমি এখানে FB করেছি, কোনো কোনো মাস্টারমশাই এখানে FA দিয়ে করে। আমি এখানে আইটা এখানে করেছি, কিন্তু অনেকে দেখবে বইয়ের ক্ষেত্রে লেখা আছে এখানে না দিয়ে এখানে দেওয়া আছে। কোনোটাই ভুল নয়। দেখে নাও LL এর মানটা কি আছে এখানে দেখে নিই। LL I n/2 FB FM। LLটা মানে লোয়ার লিমিট। কোনটা লোয়ার লিমিট? এই যে দেখো ক্লাসটা দেখা আছে সেটার লোয়ার লিমিট কত? 19.5।
তো এখানে লিখবো 19.5, এখানে এলএল 19.5। এবার আই কত? এই আই বলতে এই ইন্টারভেল, ক্লাস ইন্টারভেল কত বলেছিলাম? 5। n/2 কত? এই দেখো 16। ab, এটা একটু বোঝার বিষয় আছে। তোমরা দেখতেই পাচ্ছ ab লিখেছি। ab এর ফুল ফর্ম ab ফ্রিকোয়েন্সি b4, ফ্রিকোয়েন্সি b4। এই ফ্রিকোয়েন্সি ঘরে পেয়ে যাবো আমরা fb, যেহেতু এর সাথে f আছে, f এর ঘরে আমরা পেয়ে যাব এই যে ঘরটা আমরা দাগ দিয়েছি তার b4 মানে ঠিক আগে এই মাইনাসের দিকগুলো যতগুলো হবে যোগ করে দিলে পেয়ে যাব fb। তো এটা আমাদের fb কত? 2 আর 4 6, 6 5 11, তাহলে fb হচ্ছে 11। এবার fm, এখানে fm দেখতে পাচ্ছ, fm কিন্তু সেই fm না যেটা গান শোনা যায়। তো এখানে fmটা কি? ফ্রিকোয়েন্সি মিডিল বা মিড পয়েন্ট যেটা আছে সেটা। কত? ফ্রিকোয়েন্সি মিড পয়েন্ট 10। তো এটা আমাদের fm, দেখতে পাচ্ছ। এবার আমরা শুধু এটার মান বসিয়ে দেব। এল লিখেছিলাম কত? 19.5 যোগ আই কত? 5 ইন্টু n/2 কত বেরিয়েছে? 16 মাইনাস fb কত? 11/11 বাই fm কত বেরিয়েছে? 10। এবার আমরা এই যোগের আগেরটুকু গতদিনও বলেছিলাম, আজকেও বলছি, এই যোগের কাজ পরে করব। আগে গুণের কাজ। দেখো 5 দিয়ে 10কে কাটা যায়, কত হচ্ছে? 2। ওপরে কি থাকলো? 19.5 যোগ 16 থেকে 11 গেলে পরে 5, 5/2। যদি এটাকে আমি ভাগ করি 5/2 কত হচ্ছে? 2 বার 4, 10 0, 5 বার 2.5। আমরা 19.5 যোগ 2.5 কত হলো? যোগ করে দেব 19.5 2.5, 5 বার 0 হতে 1, 10 2, 22, 12 2 হতে 1 2, 22.0। তো পয়েন্টের পরে কোনো শূন্য দাম থাকে না, তার মানে শুধু 22। তো শুধু 22। এই হলো মিডিয়ান। আর গতদিন আমাদের বেরিয়েছিল, সম্ভবত তোমরা দেখে নেবে আগের ভিডিওতে, মিন ছিল, মিন সমান 23.09। এটা মিন বেরিয়েছিল সম্ভবত, একটু দেখে নিও। তো এবার লাস্ট একটা আছে মোড। মোডের সূত্র কি? MODE, মোড সূত্র কি? 3 মিডিয়ান মাইনাস 2 মিন। 3 মিডিয়ান, এখানে কি আছে? এখানেও ঠিক একই সম্পর্ক আছে, গুণ সম্পর্ক। 3 গুণন মিডিয়ান কত? মিডিয়ান বেরিয়েছে আজকে আমাদের 22 বিয়োগ 2 ইন্টু কোনো চিহ্ন নেই গুণ, মিন কত বেরিয়েছিল? 23.9। এর দুটাকে আমার করে দিলেই মিডিয়ান পেয়ে যাব। 66 বিয়োগ এটাই গুণ করে দিই, 9 2 18, 8 1, 4 5 4, 45.80। এবার এটাকে বিয়োগ করে দিব। 66.0 বিয়োগ করলে 2 হাতে 1 0। দেখো দেখতেই পাচ্ছ 20.2, আমরা এখানে লিখে দেব 20.2। এটা মিডিয়ান,
এটা মোড, এটা মিন, তোমরা দেখতেই পারলে। তো তোমাদেরকে যদি এর পরের দিন বলে দিই, যদি কেউ জানতে চায় যে মোড বের করো, তাহলে আমাদের কী কী কাজ করতে হবে? মিনও বের করতে হবে, আবার মিডিয়ানও বের করতে হবে। কেন? মিন আর মিডিয়ান ছাড়া মোড বেরোবে না। যদি পরীক্ষা এরকম বলে দেয় যে মিন বের করো, তাহলে এগুলোর কোনো দরকার নেই, শুধু মিনটা বের করে দেবে। যদি মিডিয়ান বলে তাহলে শুধু মিডিয়ান। যদি বলে মোড, মোড বললে তোমাকে তিনটাই করতে হবে। কেন? কারণ মিন মিডিয়ান এই দুটো নিয়েই মোড করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে এসে দাঁড়াবো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, কেমন লাগলো জানাও। থ্যাংক ইউ।